দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক এবং সামরিক বৈরিতা চলছে স্বাধীনতার পর থেকেই। 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে স্বাধীনতার পর দুই রাষ্ট্র আলাদা পথে এগিয়ে গেলেও তাদের মধ্যে শত্রুতা থেকেই গেছে। সামরিক শক্তির দিক থেকে দুই দেশের অবস্থান পর্যালোচনা করলে বোঝা যায় কে কতটা প্রস্তুত যুদ্ধক্ষেত্রে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে। ইউরোপ ভিত্তিক সামরিক বিশ্লেষণ সংস্থা আর্মড ফোর্সেস ইউ এর তথ্যমতে 127 কোটিরও বেশি জনসংখ্যার ভারত তার প্রতিরক্ষা খাতে ব্যয় করছে প্রায় $56 বিলিয়ন। এর বিপরীতে 19 কোটির মতো জনসংখ্যার পাকিস্তানের সামরিক বাজেট $10 বিলিয়ন। পরমাণু অস্ত্রের দিক থেকে পাকিস্তান কিছুটা এগিয়ে। ভারতের হাতে রয়েছে আনুমানিক 110 থেকে 120টি পরমাণু বোমা, আর পাকিস্তানের কাছে রয়েছে 120 থেকে 130টি পরমাণু বোমা। ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা 21,40,000 এবং রিজার্ভে রয়েছে 11,55,000। যুদ্ধকালীন সময়ে দেশটি 31 কোটিরও বেশি সামরিক কর্মী প্রস্তুত করতে সক্ষম। অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা 6,53,000, রিজার্ভ 5,13,000 এবং যুদ্ধের সময় 4 কোটির মতো সেনাবাহিনী মোতায়েন করা সম্ভব। ভারতের স্থলবাহিনীর কাছে রয়েছে 4,426টি ট্যাঙ্ক, 5,681টি সামরিক যান এবং 292টি রকেট আর্টিলারি। পাকিস্তানের রয়েছে 2,735টি ট্যাঙ্ক, 3,066টি সামরিক যান এবং 134টি রকেট আর্টিলারি। ভারতের বিমান বাহিনীর কাছে রয়েছে 2,216টি যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে রাশিয়ার মিগ সিরিজ, সুখোই 30 MKI, ব্রিটিশ ফরাসি জাগুয়ার এবং ফরাসি মিরাজ 2000। পাকিস্তান বাহিনীর রয়েছে 1,143টি যুদ্ধবিমান, যার মধ্যে রয়েছে চীনের F-7PG এবং মার্কিন যুক্তরাষ্ট্রের F-16 ফেলকন। নৌশক্তির দিক থেকে ভারতের রয়েছে 15টি সাবমেরিন, 15টি ফ্রিগেট, 11টি ডেস্ট্রয়ার এবং 2টি বিমানবাহী যুদ্ধজাহাজ। পাকিস্তানের রয়েছে 5টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট। পরিসংখ্যান বলছে সামগ্রিক সামরিক শক্তিতে ভারত অনেক এগিয়ে থাকলেও পরমাণু অস্ত্র ও ভূকৌশলগত অবস্থানগত কারণে পাকিস্তানও এক শক্ত প্রতিপক্ষ। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা শুধু অঞ্চল নয়, গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে চলেছে প্রতিনিয়ত।